أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মোবারক দান করেছেন। রমাদান মোবারকের অনেক তথ্য উপাত্য রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং এই মাস হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলার কাছে স্বভাবতই মুমিন ব্যক্তি আপনজন নিকটতম হতে গেলে তাকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্বের মানুষদের প্রতি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এ প্রসঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এরকম বর্ণনা করা হয়েছে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে উপদেশ দিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খোদাভীতি অবলম্বন করো, কেননা ইহা তোমার সমস্ত কাজকে সুন্দর, সুষ্ঠু এবং সৌন্দর্যমণ্ডিত করে দেবে। বা হাকিম শরীফের হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা আমরা জানলাম। কারণ যারা খোদাভীরুতা অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, তারাই কিন্তু খাদ্যে ভেজাল দেবে না, তারা কিন্তু দুধে পানি মেশাবে না, তারা কিন্তু মাছে কালার করবে না, মাছ কালার করে বিক্রি করবে না, তারাই কিন্তু তরমুজে কিন্তু ইঞ্জেকশন পুশ করে রঙিন করবে না, কারণ তার মধ্যে খোদাভীরুতা, আল্লাহ ভীতি কাজ করবে। এই জন্য এই হাদিসটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খোদাভীরু অবলম্বন করো, কারণ খোদাভীরু তোমার সমস্ত কাজকে সুন্দর, সুষ্ঠু এবং সৌন্দর্যমণ্ডিত করে দেবে। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যখনই খোদাভীরুতা অবলম্বন করবে, সে সমস্ত পাপাচার, অনাচার, বিভিন্ন খারাপ কাজ থেকে কিন্তু সে দূরে থাকবে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি কি তোমাদের ভালো লোক সম্পর্কে অবহিত করব না? আল্লাহর নবী এক মজলিসে বসে ছিলেন এবং তিনি বলতেছিলেন, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে ভালো লোক সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব না, তোমাদেরকে অবহিত করব না? সাহাবাগণ বলেন, আল্লাহর নবী অবশ্যই আপনি বলবেন এবং বলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই তোমাদের মধ্যে ভালো লোক। ইবনে মাজাহ শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দেখলে তোমাদের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয় যে এই ব্যক্তি নামাজি, এই ব্যক্তি রোজাদার, এই ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় না, এই ব্যক্তি সঠিক কথা বলেন, এই ব্যক্তি অন্যের কষ্ট দেয় না, এই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলবেন, দেখা যাচ্ছে রাস্তায় কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেটা তুলে রাখেন, আবার রাস্তা দিয়ে
যখন চলেন তখন অন্য মানুষকে ডিস্টার্ব করে না, বরং রাস্তার এক পাশ দিয়ে যায়, রাস্তার মাঝখান দিয়ে যায় না, সুন্দরভাবে হাঁটাচলা করেন, জমির আল ঠেলে না, খাদ্যে ভেজাল দেয় না, দুধে পানি মিশায় না, অর্থাৎ তার ভিতরে অলওয়েজ খোদাভীতি, আল্লাহ ভীতি কাজ করে। এবং এই কাজটা দুনিয়াবি কাজ, যেহেতু আল্লাহ ভীতি তার মধ্যে রয়েছে এবং তার সকল কাজ আল্লাহর জন্য হয় এবং তার কাজটা সুন্দর, সুষ্ঠু এবং সৌন্দর্যমণ্ডিত হয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে ভালো লোক, যাকে দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে। কিভাবে? যে ব্যক্তিটি ভালো মানুষ, মানুষের সঙ্গে উচ্চবাচ্য করে না, মানুষদেরকে কষ্ট দেয় না, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে। এবার এ ব্যাপারে আমরা আরেকটি হাদিস আলোচনা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীগণ, তোমাদের কি এমন একটি সাহাবীর কথা বলবো না, যিনি মহান রব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি সেই সাহাবীটিকে দেখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য ওয়েট করছিলেন। অনেক সাহাবা মসজিদে নববীর ভিতরে ঢুকছিলেন। এমন সময় দেখা গেল একজন জীর্ণ শীর্ণ সাহাবী, তার পরনে ভালো দামি কাপড় নাই, ভালো সাজসজ্জা নাই, কিন্তু সে ওযু করেছেন। তার ওযুর পানিটা টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ছে, নাক বেয়ে বেয়ে পড়ছে, কপাল ভিজে আছে, দু হাত ওযুর জন্য তার দু হাত ভেজা, ওযু করে তিনি ঢুকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবান দিয়া সাহাবাদেরকে জানিয়ে দিলেন, সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, এই ব্যক্তিটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন অতীব সাধারণ একজন সাহাবী, তিনি খেটে খাওয়া মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মজলিসে বা বিভিন্ন কাজে বা বিভিন্ন সব জায়গায় কিন্তু তিনি তেমন প্রেজেন্ট হন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ফেরেশতা হিসেবে আল্লাহর তরফ থেকে ঘোষণা করলেন। কারণটা কি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি পরখ করার জন্য তিনি পরপর 3 দিন তার বাড়িতে মেহমান হিসেবে গেলেন। তাকে বললেন, আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে যেতে চাই। তিনি সাদর গ্রহণ করলেন এবং তিনি প্রথম দিন দেখলেন এশার সালাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করেন এবং ঘরে ঢুকে কিছুটা কোরআন কারীম থেকে তেলাওয়াত করে ঘুমিয়ে যান। পরপর তিনি 3 দিন এই অবস্থা দেখলেন এবং শেষ রাত্রে উঠে তিনি তাহাজ্জুদ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমরা তো তার মধ্যে তেমন বিশেষ বৈশিষ্ট্যের কাজ কিন্তু দেখতে পাইনি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমাদের মতো সাধারণ কাজ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনে আস, তুমি কি আর কোনো কাজ তাকে দেখতে পাওনি? আমর ইবনে আস বললেন, হ্যাঁ, তার একটি কাজ আমি দেখতে পেয়েছি। তিনি যখন এশার সালাতটা পড়ে যান, তখন তিনি বাড়িতে ঢোকেন, তখন তিনি বেশ পেরেশানি তাকে মনে হয় এবং তিনি দেখেছি যে কারোর সাথে খারাপ ব্যবহার হয়ে গেল কিনা, কারোর সঙ্গে দুর্ব্যবহার হয়ে গেল কিনা, কারোর সঙ্গে আমি কটু বাক্য বলেছে কিনা, এই ব্যাপারে তিনি বেশ উদ্গ্রীব হয়ে ওঠেন এবং কারোর সাথে যদি খারাপ ব্যবহার করেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে তখন মাপ চান, আল্লাহ, আমি ওই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম বা কারোর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। অথবা
তিনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে তিনি তার কাছে যেতেন এবং হাসি মুখে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তিনি ঘুমিয়ে যেতেন। আল্লাহর নবী আমরা এই এক্সট্রা কাজটুকু আমি দেখতে পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মধ্যে যে খোদাভীরতা, আল্লাহ ভীতি, এই কারণেই তিনি দিন শেষে এশার সালাতের পরে তিনি কিন্তু উদ্গ্রীব হয়ে যান, কারোর সঙ্গে খারাপ ব্যবহার হলো কিনা, কারোর সঙ্গে কোনো হিংসা বিদ্বেষ হয়ে গেল কিনা, এই জন্য তার কাছ থেকে তিনি ক্ষমা চেয়ে নিয়ে তিনি ঘুমিয়ে যান। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা আল্লাহ রব্বুল আলামিন খুব পছন্দ করেছেন। অর্থাৎ তিনি হক্কুল ইবাদ যেটা রয়েছে সেটা পরিপূর্ণ তিনি তৈরি করেছেন, নিজেকে প্রস্তুত করেছেন এই কারণে যে তিনি হলেন খোদাভীরু, আল্লাহ ভীতি তার মধ্যে কাজ করেন। সুতরাং আল্লাহ তাআলা তাকে এই সাধারণ সাহাবাটিকে জান্নাতি সাহাবী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। প্রিয় দর্শকবৃন্দ দেখুন, সুতরাং যেহেতু আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর কথা স্মরণ এই জন্য হবে কারণ ওই ব্যক্তিটি হলো খোদাভীরু, আল্লাহ ভীতি তার মধ্যে কাজ করে। সুতরাং এই ব্যক্তিটাই সমাজের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাই সমাজের কাছে যেমন ভালো, তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো যেহেতু আল্লাহর কথা স্মরণ করে, খোদাভীতি স্মরণ করে, সেই ব্যক্তিটাও সমাজের জন্য তারাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। অর্থাৎ তার মধ্যে একটি মুত্তাকি গুণের কাজ করে, খোদাভীতি অর্জনটা। সুতরাং রমাদান মোবারক আমাদেরকে এই গুণটি শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। অতএব মুত্তাকিরাই হলো মূলত ভালো লোক। তাই আসুন আমরা এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী মুত্তাকি অর্জনের যেসব বৈশিষ্ট্য অর্জনের কথা আমরা শুনেছি, বলেছি, সেই সকল গুণগুলো আমরা অর্জন করি এবং সেই সকল বৈশিষ্ট্য অর্জন করে রোজার সমস্ত ফায়দা হাসিল করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক এনায়েত করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।